আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা ব্যথিত যে একটি আনন্দমুখর নির্বাচনের পর আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ সত্যিকারের গণতান্ত্রিক পথে হাঁটবে। এটাই দেশবাসীর প্রত্যাশা ছিল। কিন্তু আমরা হতবাক হয়ে খেয়াল করছি যে নির্বাচনের পরে সারা বাংলাদেশে বিশেষ করে ১, ২, ৩ আসন সহ সারা বাংলাদেশের যেভাবে সন্ত্রাসী কায়দায় বিএনপির কিছু নেতাকর্মী জামাত কিংবা জামাত ১১ দলীয় জোটের যে নেতৃবৃন্দ আছে তাদের উপরে যেভাবে আক্রমণ করছে, যেভাবে হুমকি দিচ্ছে, এটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। ৫ই আগস্টের যে চেতনা, ৫ই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের মূল চেতনাই ছিল এই স্বৈরতন্ত্র অথবা বাক স্বাধীনতা হরণের যে চেষ্টা, এটিকে রোধ করা। কিন্তু আমরা হতবাক হয়েছি যে বিএনপির মতো একটি দায়িত্বশীল দল নির্বাচনে তারা যদিও জয়ী হয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, তারপরেও তারা যে আচরণটা করছে এটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। দেশের মানুষ এটি পছন্দ করছে না। আমরা আশা করছি বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। তারা তাদের এই সমস্ত সন্ত্রাসী কর্মী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে যদি তারা ব্যর্থ হন, তাহলে জনগণ তাদের নিয়ন্ত্রণ করতে কিভাবে করতে হয় জনগণ জানে। আমি মাত্রই খবর পেয়ে হাসপাতালে এসেছি, এখন রাত বাজে এখন প্রায় ৯:৩০। এখন পর্যন্ত আমাদের নেতৃবৃন্দকে আমরা জানাতে পারিনি। আর যদিও আপনারা জানেন আজকে সকালে আমি বিএনপির যিনি পরাজিত প্রার্থী ছিলেন, বিএনপির প্রার্থী জনাব আলমগীর হোসেন সাহেব, আমি তার বাসায় ফুল শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম। আমি তাকে আমি তাকে স্পষ্ট করে বলেছি যে জয় পরাজয় তো আছেই, আল্লাহ তালা আমার নসিবে জয় রেখেছেন, আমি জয় পেয়েছি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ফিরোজপুরকে সাজাই। ফিরোজপুরের মানুষ এই সন্ত্রাস নৈরাজ্যের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি বাসযোগ্য ফিরোজপুরকে আমরা গড়ে তুলি। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি এই বিষয়টি দেখবেন। আমি ঠিক জানি না তার নলেজ এখন এটা পৌঁছেছে কিনা। তার নলেজ এটা পৌঁছানো যদি থাকে আমি আশা করবো তিনি দলীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এই জন্য সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করবেন এবং ফিরোজপুরকে একটি বাসযোগ্য ফিরোজপুর গড়ার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার যে অঙ্গীকার তিনি আমার সঙ্গে করেছেন, এই অঙ্গীকার তিনি রক্ষা করবেন। আমি নির্বাচন পরিচালনা কমিটি, জামাত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জনাব শাহিদুল ইউনিয়ন। আমি গত ১৫ দিন আগে মাসুদ ভাই নির্বাচন পরিচালনা করার জন্য আমার গ্রামে আসি। এখন আমাদের এই যারা এই অনেকদিন আগে থেকে আমরা প্ল্যান করছি যে আমি মুক্তিযুদ্ধ সন্তান, আমি কেন জামাত ইসলাম করবো, তাদের দলে কেন যাইনি। আগে আমার অনেক ভয়ভীতি, পিছনে বসে আছে, আমি শুনি না। পরে আমার বললো যে সামনে দেখা যাবে যদি আলমগীর ভাই হইতে চাইলে আমারে তারা কি করতো, টুকরা টুকরো করতো। এই মানুষ বিভিন্ন মানুষের কিছু শুনি। এই আজকে আমি যখন দুপুরে ভাত খেয়ে ৪টার দিকে আমি যখন বেরোইলাম, আমি আমার বাড়িতে যাইতেছি, আমার বাড়ির সামনেই ছিল ৮-১০ জন। হ্যাঁ, লতিফ ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী, ব্যাপারীর ছেলে রিবন ব্যাপারী, রাজাকারের বাচ্চা। আমি রাজাকারের বাচ্চা, মুক্তিযুদ্ধের সন্তান, রাজাকারের নির্বাচন করছি। হ্যাঁ, এগুলো করে অনেক অনেক মানুষের সাথে অনেক অনেক খারাপ বিহেভ করছে। এরপরে আমি তো, আমার সাথে কেউ ছিল না, ইমদাদ ভাই ছিল মোটরসাইকেলে। ইমদাদ ভাই আমার না ধরলে আমার মাইরে ফেলতেছে। এই পরবর্তীতে আমি চলে আসি, আমার বটতলা থেকে আমাদের জামাত ইসলামের আমাদের দায়িত্বশীলরা গেছে, দায়িত্ব আমার তো নিয়ে আসছে কিন্তু ভর্তি করলো হসপিটাল।